প্রিয় ছাত্রছাত্রীরা, স্টাডি রুমে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের দশম শ্রেণীর আয়তঘন চ্যাপ্টার কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা ও সূত্রগুলি সম্পর্কে আলোচনা করব। প্রথমে আয়তঘন বা সমকোণী চৌপল কাকে বলে সেটা একটু জেনে নিই। সমকোণী চৌপল কাকে বলে? যে সমস্ত ঘনবস্তুর প্রতিটি তল আয়তক্ষেত্রাকার এবং সন্নিহিত তলগুলি পরস্পরের ওপর লম্ব, সেই সমস্ত ঘনবস্তুকে আয়তঘন বা সমকোণী চৌপল বলে। একটি উদাহরণ হচ্ছে ইট। যে ঘর তৈরি করার জন্য যে ইট লাগে সেটা একটি আয়তঘন বা সমকোণী চৌপলের উদাহরণ। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এটা একটি আয়তঘনের ছবি। এই যে বড় ভূমিতে যে বড় বাহুটা আছে সেই বড় বাহুটাকে বলছে দৈর্ঘ্য, এবং এর থেকে অপেক্ষাকৃত ছোট বাহুটাকে বলে প্রস্থ, আর যে এই বাহুটাকে বলে উচ্চতা। দেখো, আর সমকোণী চৌপল বা আয়তঘনের এক বিন্দু থেকে অপর বিন্দুর দূরত্বকে বলে কর্ণ। আয়তঘনের তলগুলি দেখো পরস্পরের সঙ্গে লম্বভাবে আছে। উদাহরণস্বরূপ দেখো, এই ভূমির যে তলটা, এই তলটা দেখো, এই পাশের যে তল লম্ব আকারে যেটা আছে এটা লম্ব আকারে আছে, আবার এই পাশের তলটাও দেখো ভূমির তলের সঙ্গে লম্বভাবে আছে। সেই সব তলগুলো পরস্পরের সঙ্গে লম্বভাবে অবস্থিত আছে। এই দাগগুলোকে বলা হয় আয়তঘনের ধার। আর এই বিন্দুগুলোকে যেখানে দুটো ধার এসে মিলিত হচ্ছে সেই বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু। আর এখানে এইগুলো হচ্ছে তল। দেখো, আয়তঘনকের কয়টি মাত্রা? আয়তঘনক একটি ত্রিমাত্রিক ছবি, তাহলে আয়তঘনকের মাত্রা হবে 3টি। আয়তঘনকের কয়টি তল? আগের ছবিতে দেখলা যে আয়তঘনকের তলগুলো সম্পর্কে বুঝিয়ে বললাম। তো আয়তঘনকের হচ্ছে তোমার, দেখে নাও, আয়তঘনকের এই যে একটি তল, এই একটি, এই পাশের একটি, এই পাশের একটি, আবার এই পাশের একটি, মানে মোট 6টি তল আয়তঘনকের। আবার পরবর্তীতে আয়তঘনকের কয়টি ধার? আয়তঘনকের 12টি ধার। ধারগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই একটি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি, 12টি ধার। তার মানে আয়তঘনকের শীর্ষবিন্দু কটা? শীর্ষবিন্দু হচ্ছে 8টি। এই যে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। তাহলে আয়তঘনকের 8টি শীর্ষবিন্দু। আয়তঘনকের ধার বা প্রান্তিকী কাকে বলে? আয়তঘনকের দুটি তল যে সরলরেখাংশকে ছেদ করে তাকে ধার বা প্রান্তকী বলে। ছবিতে তোমাদেরকে ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছি। আয়তঘনকের শীর্ষবিন্দু কাকে বলে? আয়তঘনকের ধারগুলি যে বিন্দুতে মিলিত হয় তাকে শীর্ষবিন্দু বলে। তোমাদেরকে আগেই বুঝিয়ে দেওয়া হলো। আয়তঘনক সম্পর্কিত কয়েকটি সূত্র নিয়ে আমরা আলোচনা করব। আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এর সূত্রটা কি হবে? আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটি হবে 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা যুক্ত উচ্চতা গুণিত দৈর্ঘ্য। দেখো, এখানটায় আমরা এইভাবে সাজিয়েছি কেন? বইয়ে তোমরা অন্যভাবে সাজাতে দেখতে পাবে, হয়তো পাবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ যুক্ত দৈর্ঘ্য গুণিত উচ্চতা যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা, এইভাবে পারবে। কিন্তু এইভাবে কেন সাজিয়েছি? দেখো, আমরা যদি একটা সার্কেল করি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে দেখো 2 আর দৈর্ঘ্যের সঙ্গে একবার প্রস্থ গুণ দিয়ে যোগ প্রস্থর সঙ্গে উচ্চতা গুণ যোগ উচ্চতার সঙ্গে দৈর্ঘ্য গুণ। দেখো, এইভাবেই সূত্রটাকে সাজানো আছে তোমাদের মনে রাখার সুবিধার্থে। আচ্ছা, পরবর্তীতে আয়তঘনকার ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল কি হবে? আয়তক্ষেত্র ঘনকার ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হবে 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণিত উচ্চতা। আবার তোমরা জানো যে 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে একটি আয়তক্ষেত্রাকার জায়গার পরিসীমা।
তাহলে আমরা সেটাকে পরিসীমা গুণিত উচ্চতাও বলতে পারবো। মানে পরিসীমার সঙ্গে উচ্চতা গুণ করলে আয়তঘনকার ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল পাওয়া যাবে। আর আয়তঘনকের আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কী হবে? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, এইগুলো সবগুলো যোগ করে তার বর্গমূল, মানে দৈর্ঘ্যর বর্গ, প্রস্থর বর্গ আর উচ্চতার বর্গ যোগফল করে তার বর্গমূলটা হচ্ছে আয়তঘনকের কর্ণ। এবার তোমাদেরকে ঘনক নিয়ে আলোচনা করব। দেখো, ঘনক কাকে বলে? ঘনক হচ্ছে সেই সমস্ত আয়তঘনক যাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। যেমন দেখো, আগে আমরা দেখলাম যে আয়তঘনক, সেখানে দৈর্ঘ্য ছিল, প্রস্থ ছিল, উচ্চতা ছিল, কিন্তু যখনই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই হয়ে গেল তখন আমরা সেটাকে বাহু বলছি। তাহলে এইটা একটা ঘনকের চিত্র। এই ঘনকের দেখো সবগুলোই বাহু সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সঙ্গে সব বাহুগুলো সমান। আর এই যে এক শীর্ষবিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দুর দূরত্বকে বলা হচ্ছে কর্ণ। তাহলে আমরা দেখে নিচ্ছি যে ঘনক কাকে বলে। ঘনক হচ্ছে যে সমস্ত আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান সেই সমস্ত আয়তঘনককে ঘনক বলে। যেমন একটি উদাহরণ হচ্ছে লুড্ডুর ছক্কা। তোমরা যে লুড্ডু খেলো তার যে ছক্কা, যেখানে 1 2 3 4 থেকে শুরু করে 6 পর্যন্ত করা থাকে, দাগ দেওয়া থাকে, সেটা হচ্ছে লুড্ডুর ছক্কা। আবার আরেকটাও সঙ্গে বলা যায় যে সমস্ত ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান সেই সমস্ত ঘনবস্তুকে ঘনক বলে। আচ্ছা দেখো, আয়তঘনকেরই যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয় তবে সেটা ঘনক। তাহলে আয়তঘনকের যতগুলো তল, ধার সংখ্যা আর শীর্ষবিন্দু, ঘনকেরও ততগুলো তল, ধার সংখ্যা ও শীর্ষবিন্দু হবে। যেহেতু আয়তঘনকও একটা ত্রিমাত্রিক ছবি, তাইও ঘনকও একটি ত্রিমাত্রিক ছবি। দেখো এখানে তোমাদেরকে সেটা ডিটেলসে বলে দিলাম যে ঘনকের 3টি মাত্রা, তল সংখ্যা হচ্ছে 6টি, ধার সংখ্যা হচ্ছে 12টি আর শীর্ষবিন্দু সংখ্যা হচ্ছে 8টি। ঘনক সম্পর্কিত কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করব। দেখো, আয়তঘনকের যেমন সমগ্রতল এর ক্ষেত্রফল ছিল, তেমনি ঘনকেরও সমগ্রতলের ক্ষেত্রফল হবে 6 গুণিত বাহুর দৈর্ঘ্যের বর্গ। মানে বাহুর দৈর্ঘ্যকে বর্গ করলে তো একটি তলের ক্ষেত্রফল পাওয়া যায়, যেহেতু 6টি তল তাই তার সঙ্গে 6 গুণ করলে সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবে। ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্যের কিউব বা বাহুর দৈর্ঘ্যের ঘনক। ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √3 গুণিত বাহুর দৈর্ঘ্য, মানে বাহুর দৈর্ঘ্য যেটা আছে তাকে √3 দিয়ে গুণ করলে ঘনকের কর্ণ দৈর্ঘ্য পেয়ে যাব আমরা। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আলোচনা করা হলো যে আয়তঘন সম্পর্কিত কিছু সংজ্ঞা ও কিছু গুরুত্বপূর্ণ সূত্র আলোচনা করলো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আলোচনা তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে ও তোমাদের বন্ধুদের শেয়ার করবে, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হয়। নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।